কুমাইল নামক এক ব্যক্তি বলেন, আমি একদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে যাইতেছিলাম। তিনি ময়দানের মধ্যে একটি কবরস্থানে হাজির হইয়া কবরবাসীগণকে সম্বোধন করিয়া বলিতে লাগিলেন, হে কবরবাসীগণ, হে ভীত নির্জনবাসীগণ, তোমাদের কি খবর, কি অবস্থা? অতঃপর বলিলেন, আমাদের অবস্থা তো এই যে তোমাদের মৃত্যুর পর সমস্ত ধন সম্পদ ভাগ বটোয়ারা হইয়া গিয়াছে, ছেলে মেয়ে এতিম হইয়া গিয়াছে, বিবিগণ অন্য স্বামী গ্রহণ করিয়াছে। আমাদের তো এই সংবাদ, এখন তোমাদের কিছু সংবাদ একটু শোনাও দেখি। অতঃপর আমার দিকে মুখ ফিরাইয়া বললেন, হে কুমাইল, ইহারা যদি বলিতে পারিত তবে ইহাই বলিত, সর্বশ্রেষ্ঠ সম্পদ হইল তাকওয়া ও পরহেজগারী। এই কথা বলিয়াই তিনি কাঁদিতে লাগিলেন এবং বলিলেন, হে কুমাইল, কবর হইল আমলের সিন্ধুক এবং মৃত্যুর সময় সব কথাই জানা হইয়া যায়। অর্থাৎ মানুষ ভালো মন্দ যাহা কিছুই করে উহা কবরের মধ্যে সংরক্ষিত থাকে। বিভিন্ন হাদিসে বর্ণিত আছে, নেক আমল সৎ লোকের বেশে মৃত ব্যক্তির সান্ত্বনার জন্য তাহার নিকট থাকে, আর বদ আমল বদ সুরত লইয়া মুর্দার নিকট হাজির হয় ও তাহার জন্য অধিকতর কষ্টদায়ক হইয়া দাঁড়ায়। একটি হাদিসে বর্ণিত আছে, মৃত ব্যক্তির সহিত তিন বস্তু কবর পর্যন্ত যায়। এক নাম্বার হলো তাহার ধন সম্পদ, দ্বিতীয় নাম্বার হলো তাহার আত্মীয় স্বজন, তৃতীয় নাম্বার হলো তাহার আমল। তার মধ্যে মাল এবং আত্মীয় স্বজন দাফনের পর ফিরিয়া আসে, আর আমল তাহার সহিত থাকিয়া যায়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন উহাকে দৃষ্টান্ত স্বরূপ এইভাবে বুঝাইছিলেন যে, যেমন এক ব্যক্তির তিন ভাই আছে, মৃত্যুকালে সে একজনকে ডাকিয়া বলিল, ভাই তুমি জান আমার ওপর কি বিপদ আসিয়াছে, এই সময় তুমি আমার কি সাহায্য করিতে পারো? ভাই তুমি জানো আমার উপর কি বিপদ আসিয়াছে, এই সময় তুমি আমার কি সাহায্য করিতে পারো? সে বলিল, আমি তোমার চিকিৎসা করিব, খেদমত করিব, মরিয়া গেলে তোমাকে গোসল দিয়া কাফন দাফনের ব্যবস্থা করিব, অতঃপর তোমার গুণ কীর্তন করিতে থাকিব। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ভাই হইল মৃত পরিবার পরিজন ও আত্মীয় স্বজন। অতঃপর দ্বিতীয় ভাইয়ের নিকট যখন সাহায্যের কথা বলে, তখন সে উত্তর করে, আমার এবং তোমার সম্পর্ক হইল হায়াতের সহিত, তোমার মৃত্যুর পর আমি অন্যত্র চলিয়া যাইব। এই ভাই হইল মাল দৌলত। অতঃপর তৃতীয় ভাইকে ডাকিয়া জিজ্ঞেস করিলে সে বলে, আমি কবরে তোমার সাথী থাকিব ও নির্জন ঘরে তোমার বন্ধু হইব। হিসাব নিকাশের সময় নেকির পাল্লায় বসিয়া উহাকে ঝুঁকাইয়া দিব। এই ভাই হইল আমল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলেন, এখন বলো কোন ভাইয়ের কাজে আসিল? প্রথম দুই ভাই কোনো কাজে আসিল না, অর্থাৎ তৃতীয় ভাই কাজে আসিল। এই জন্য আমাদের নেক আমল বেশি বেশি করে করা উচিত।